আসসালামু আলাইকুম। অনেকে অনেকভাবে মাংস রান্না করে খেয়েছেন। মাংস ভুনা কিংবা বুটের ডাল দিয়ে মাংস রান্না কিংবা আলু দিয়ে মাংস রান্না। আজকে আপনাদেরকে আমি কাঁচা পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো, যার জন্য আমি হাড়সহ মাংস নিয়েছি। কাঁচা পেঁপের সাথে দুটো মিডিয়াম সাইজের আলুও অ্যাড করব, যেহেতু বাসায় বাচ্চারা আছে, বাচ্চারা আলু খেতে চায়। প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে 2 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলা গুঁড়া। মশলাকে হালকা একটু ভেজে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি আর হাফ চা চামচ পরিমাণ সিজনিং অ্যাড করে দিচ্ছি। চাইলে সিজনিংটা স্কিপ করতে পারেন। মশলাটা ভালো করে কষানো হয়ে আসলে এর মধ্যে হাড় এবং চর্বি সহ 2 কেজি গরুর মাংস অ্যাড করে দিব, যা আমি পূর্বে থেকে ধুয়ে পরিষ্কার করে একটি ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়েছি। সম্পূর্ণ মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। মশলাটা মাংসের গায়ে ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। এবার ঢেকে মিডিয়াম লো হিটে প্রায় 15 মিনিট রান্না করার পর আবার একটু নেড়ে চেড়ে দিব। এবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। সম্পূর্ণ রান্নাটাই আমি ঢাকনা দিয়ে রান্না করব। মাংস সচরাচর ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে রান্না করলেই ভালো হয়। এর পুষ্টিগুণ এবং স্বাদ দুটোই বজায় থাকে। দেখুন মাংসটার গা থেকে অনেকখানি পানি উঠে আসছে। এখনও কোনো পানি অ্যাড করা হয়নি, যেটা উঠছে সেটা মাংস থেকেই। আর এই মাংসতে আমি কাঁচা পানি অ্যাড করব না, ফুটন্ত পানি অ্যাড করব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। আবার একটু ঢেকে দিলাম। রান্নার মাঝামাঝি এই পেঁয়াজটা গ্রেভি হিসেবে কাজ করবে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু এটা কাঁচা পেঁপে দিয়ে রান্না করবো, এখানে আমি হাফ কেজি পরিমাণ কাঁচা পেঁপে সিলে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সেই সাথে দুটো মিডিয়াম সাইজের আলু সিলে কেটে নিয়েছি। এবার সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি 1 ঘন্টা মাংস রান্না করার পর এর মধ্যে আমি কাঁচা পেঁপে আর আলুটা অ্যাড করব। তার আগে দেওয়া যাবে না, এতে করে আলু আর পেঁপে গলে যাবে, কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। পাশের চুলায় একটি পাতিলে পানি বসিয়েছিলাম, সেই পানিটা ফুটে উঠছে। এবার এই ফুটন্ত পানি আমি মাংসের মধ্যে অ্যাড করব। আপনারা চেষ্টা করবেন মাংস রান্না করার সময় ঠান্ডা জল না ব্যবহার করার জন্য। একটু পরপর মাংসটা নেড়েও দিতে হবে, যেন তলায় লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। মাংসটাকে একটু সময় নিয়ে অল্প আঁচে কষালে সেই মাংসের স্বাদও বেড়ে যায়। পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পর এর লবণটা আরেকবার একটু চেক দিব, প্রয়োজন হলে আরেকটু অ্যাড করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো রান্না করব। আর মাঝে মধ্যেই ঢাকনা তুলে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব। কাঁচা পেঁপে দিয়ে মাংস, এটা কিন্তু খেতে সত্যিই ভালো হয়। যারা সবজি খেতে চায় না, শুধু মাংস খেতে চায়, তাদেরকে কিন্তু এই স্টাইলে রান্না করে সবজি মাংস দুটোই একসাথে খাওয়াতে পারেন। আমার রান্না কমপ্লিট। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। যেহেতু এটা সবজি দিয়ে রান্না করেছি, সেই ক্ষেত্রে এই মাংসের তরকারিটা দেখতে একদম চকচক করবে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। আপনারাও চাইলে বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন।